আজকে এমনিতেও কিছুটা লেট হয়ে গেছে। আমরা একটি আয়াতই পড়বো ইনশাল্লাহ, 198 নম্বর আয়াত সূরা বাকারার। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ ওয়াতাজাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনে ইয়া উলিল আলবাব। এটা ছিল মূল আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল হজ্জ, আল হজ্জ অর্থাৎ হজ। আশহুরুন, আশহুরুন শাহরুনের জমা বা বহুবচন, অর্থাৎ শাহরুন। এর আগের আয়াতগুলোতে এসেছে যে শাহরু রমজান আল্লাজি, অর্থাৎ রমজানের মাস। তো শাহর হচ্ছে মাস, আশহুরুন বহুবচন, মাসগুলো বা একাধিক মাস। মালু মাতুন, মালু মাতুন শব্দের অর্থ হলো জানা বা নির্ধারিত বা সুবিদিত। বাংলাতে অর্থ এখানে লেখা আছে নির্ধারিত বা সুবিদিত। তো মালু মাতুন অর্থাৎ যেটা জানা আছে সবার, বা যেটা নির্ধারিত করে দেয়া আছে। ফামান ফারাজা, ফা অতপর বা অতএব, মান যে, ফারাজা যে দৃঢ় সংকল্প করে বা যে নিজের জন্য আবশ্যক করে নেয়। ফারাজা যে নিজের জন্য আবশ্যক করে নেয় বা নিজের জন্য ফরজ মনে করে, বা যার জন্য ফরজ হয়ে যায় এই অর্থও হয়, বা যে দৃঢ় সংকল্প করে। এই সবগুলোই ফারাজা শব্দের অর্থ। এমনিতে একেবারেই যদি শাব্দিক অর্থ বলতে হয় তাহলে ফারাজা সে ফরজ করে নিয়েছে বা সে নিজের জন্য নির্ধারণ করে নিয়েছে, সে দৃঢ় সংকল্প করেছে। ফি হিন্না, ফি হিন্না এর মাঝে বা সেগুলোর মাঝে, অর্থাৎ কিসের মাঝে? ওই যে উপরে বলা হলো আশহুরুন, মাসগুলো, অর্থাৎ সেই মাস বা সেই নির্ধারিত সময়গুলোর মাঝে যে নিজের জন্য ফরজ করে নিয়েছে বা দৃঢ় সংকল্প যে করে। কিসের? আল হাজ্জা, আল হজ অর্থাৎ হজ। শুরু আয়াতের শুরুতেই আছে আল হাজ্জ, হজ। তো এখানে পুনরায় এসেছে ফি হিন্নাল হাজ্জা, অর্থাৎ যে সেই নির্ধারিত সময়ে বা নির্ধারিত মাসে নিজের জন্য ফরজ বা আবশ্যক করে কি? আল হজ, হজ করা। এরপর বলা হচ্ছে ফালা রাফাসা, ফা অতপর, লা নয়, আর রাফাস, রাফাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাম সম্পর্কিত বিষয় বা কাম, বা যৌন যে বিষয়াদি রয়েছে সেগুলোকে রাফাস শব্দ দ্বারা বোঝানো হয়। তো ফালা রাফাসা কাম সম্পর্কিত কোনো বিষয় নয়, অর্থাৎ যে ব্যক্তি হজের নিয়ত করে বা হজ করার দৃঢ় সংকল্প করে তার জন্য কাম সম্পর্কিত কোনো বিষয় নয়, বা সেগুলো তখন তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর বলা হচ্ছে ওয়া এবং লা নয়, ফুসুক। ফুসুক শব্দটিও বহুবচন, এক বচন হলো ফিস্ক। তো ফিস্কের বহুবচন ফুসুক, অর্থাৎ অবাধ্যতা। অর্থাৎ সে যেন কোনো প্রকার অবাধ্যতা না করে আল্লাহ তাআলার নির্দেশাবলীর। তো যে ফালা রাফাসা কাম সম্পর্কিত কোনো বিষয় নয়, ওয়ালা ফুসুকা এবং অবাধ্যতাও নয়, ওয়ালা জিদালা, ওয়া এবং লা নয়, জিদাল। জিদাল বলা হয় ঝগড়াঝাটি, কলহ বিবাদ ইত্যাদিকে। জিদালা অর্থাৎ কলহ বিবাদ নয়, আর কলহ বিবাদও নয় বা কোনো ঝগড়াঝাটিও নয়। ফিল হাজ্জে, ফি অর্থ মধ্যে, আল হাজ মানে হজ, অর্থাৎ হজের মধ্যে এই বিষয়গুলো নিষিদ্ধ হয়ে যায়। কি তিনটি বিষয়ের কথা এখানে বলা হচ্ছে? আর রাফাসা কাম সম্পর্কিত কোনো বিষয় নয়, ওয়ালা ফুসুকা এবং কোনো কলহ বিবাদও নয়, সরি অবাধ্যতাও নয়, অর্থাৎ খোদা তাআলা যে সকল নির্দেশাবলী দিয়েছেন সেগুলোকে আমাদেরকে পুরোপুরি পালন করতে হবে, এবং ওয়ালা জিদালা এবং কোনো কলহ বিবাদ বা ঝগড়াঝাটিও নয়। এরপর বলা হচ্ছে ফিল হজ্জে, অর্থাৎ হজের মধ্যে। এরপর আছে ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ।
ওয়ামা এবং যা, তাফ আলু, তাফ আলু এটিও বহুবচনের সিগা ব্যবহার করা হয়েছে এখানে। তাফ আলু অর্থাৎ তোমরা সবাই যা করো, তাফ আলু। ওয়ামা তাফ আলু এবং তোমরা যাই করো, মিন খাইরিন, মিন অর্থ মধ্য বা থেকে, আর খায়ের মানে সৎ কাজ বা উত্তম কাজ, ভালো কাজ। খায়ের দ্বারা সকল ভালো জিনিসকে বোঝায়, তো এখানে হবে মিন খাইরিন অর্থাৎ কোন সৎকর্ম বা ভালো কাজ যাই তোমরা করো। ইয়ালাম হো, ইয়ালাম হো, ইয়ালাম তিনি জানেন, হো তা অর্থাৎ তিনি তা জানেন, কে? আল্লাহ, আল্লাহ। ওয়ামা তাফআলু মিন খাইরিন এবং তোমরা যে ভালো কাজই করো বা যে সৎ কাজই করো, উত্তম কাজই করো, ইয়ালাম হো তিনি তা জানেন, আল্লাহ, আল্লাহ। এরপর বলা হচ্ছে ওয়া তাজাওয়াদু, ওয়া এবং তাজাওয়াদু তোমরা পাথেয় গ্রহণ করো বা পাথেয় নিয়ে নাও। তাজাওয়াদু জাওয়াদা থেকে, এটিও আম, এটিকে বলা হয় সেকেন্ড পার্সন ইংরেজিতে, তাজাওয়াদু সেকেন্ড পার্সন কিন্তু বহু বচন, যে তোমরা সবাই পাথেয় নিয়ে নাও বা পাথেয় গ্রহণ করো। ফা ইন্না খাইরা জাদিত তাকওয়া, ফা অতপর, ইন্না নিশ্চয়, খাইরা জাদে, খাইরা মানে ভালো বা উত্তম, আর জাদ পাথেয়। তো ওই যে উপরে যেই ভার্বটা এসেছে সেটারই এখানে নাউনের শব্দটা ব্যবহার হয়েছে আজাদ। আজাদ হলো পাথেয়, অর্থাৎ পথ খরচ বা পাথেয়, যেটা যেভাবেই আমরা বলি বাংলাতে। আজাদ মানে হলো পাথেয় বা পথ খরচ বা পথের জন্য বা সফরে গেলে আমরা সফরের যে প্রয়োজনীয় বিষয়গুলো অবলম্বন করি বা সফরের যে প্রয়োজনের জিনিসগুলো আমরা সাথে নেই সেটিকে বলা হয় পাথেয়। তো আজাদ মানে হলো পাথেয়। ফা ইন্না খাইরা জাদ অতএব নিশ্চয় উত্তম পাথেয় কি? আত্মাকুয়া হলো তাকুয়া বা বাংলাতে বলতে গেলে খোদা ভীতি। আত্মাকুয়া তাকুয়া বা খোদা ভীতি। এরপর বলা হচ্ছে ওয়াত্তাকুনে, ওয়াত্তাকুনে, ওয়া এবং ইত্তাকু তোমরা তাকুয়া অবলম্বন করো বা তোমরা ভয় করো, ইত্তাকু। আর এখানে নুন এর নিচে জের দিয়ে, নুনের পরে একটা ইয়া ছিল যেটা এখন উঠে গেছে ওই গ্রামারের যে নিয়ম তার কারণে। তো এখানে হয়ে গেছে ইত্তাকু নে, আসলে ছিল ইত্তাকু নি, নি মানে আমাকে। তো এখানে সেই গ্রামারের রুলের কারণে ইয়েটা উঠে গিয়ে শুধু জের দেয়া হয়েছে, যে ইত্তাকুনে, কিন্তু অর্থ একই থাকবে, আমাকে। ইত্তাকু তোমরা তাকওয়া অবলম্বন করো যদি আমরা বলি তাহলে বলতে হবে আমার, অর্থাৎ আমার তাকওয়া অবলম্বন করো। আর যদি বলা হয় যে তোমরা ভয় করো, কেননা তাকওয়ার অর্থই হলো খোদা ভীতি, তো ইত্তাকু তোমরা ভয় করো, নে বা নি আমাকে। এরপর বলা হচ্ছে ইয়া উলিল আলবাব, ইয়া এটি হলো হরফে নিদা বা সম্বোধন সূচক শব্দ বা সম্বোধন সূচক আহ, কি বলে এটিকে, সিগা। ইয়া দিয়ে কাউকে আহ্বান করা হয়, তো ইয়া হে উলিল আলবাব। উলি মানে হলো ওয়ালা, মানে যার কাছে আছে কোনো জিনিস, সেটি বোঝানোর জন্য উলি শব্দটি আসে। আর এরপরে দেয়া আছে আলবাব, আলবাব মানে হলো মেধা বা মেধা বা বুদ্ধিমান। তো ইয়া উলিল আলবাব, এ হে বুদ্ধিমানরা, উর্দুতে বলে আকল ওয়ালো, অর্থাৎ হে বুদ্ধিমানেরা। উলিল আলবাব মানে বুদ্ধিমান, অর্থাৎ আমি শাব্দিক ভেঙে বলেছিলাম একটু আগে যে উলি মানে হলো ওয়ালা আর আলবাব মানে হলো বুদ্ধি বা মেধা। তো মেধা ওয়ালা বা মেধা যার আছে, তো সহজে বলতে গেলে বুদ্ধিমান। তো ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানরা। তো এই আয়াতটা এখানেই শেষ হচ্ছে। আমি পুরা অর্থটাও একবার সাবলীল পড়ে দিচ্ছি, যে আল হাজ্জু আশহুরুম মালুমাতুন, হজের মাসসমূহ সুবিদিত। ফামান ফারাজা ফি হিন্নাল হাজ্জা অতএব যে কেহ ইহার মধ্যে হজের সংকল্প করে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ
তাহা হইলে হজের মধ্যে না স্ত্রীগমন, না অপকর্ম, আর না কলহ বিবাদ করা যাবে। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, এবং তোমরা যে কোনো পুণ্য কর্মই করো না কেন আল্লাহ তাআলা তা জানেন। ওয়াতাজাওয়াদু ফা ইন্না খাইরাজ জাদিত তাকওয়া। ওয়াতাজাওয়াদু, এবং তোমরা পাথেয় গ্রহণ করো বা পাথেয় নিয়ে নাও। ফা ইন্না খাইরাজ জাদিত তাকওয়া, স্মরণ রেখো নিশ্চয় আল্লাহর তাকওয়া হচ্ছে সর্বোত্তম পাথেয়। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা এই যে পরকালের যে সফর সেটির দিকে ইঙ্গিত করছেন, যে পরকালের সফরের পূর্বেই আমাদের পাথেয় সংগ্রহ করা উচিত, অর্থাৎ পুণ্যকর্ম বা সৎকর্ম আর খোদা ভীতি। এরপর বলা হচ্ছে ওয়াত্তাকুনে ইয়া উলিল আলবাব, এবং হে বুদ্ধিমান লোক সকল, হে বুদ্ধিমানরা, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। পুনরায় একবার আমরা শাব্দিক অর্থটা রিভাইজ করছি। আল হাজ্জ, হজ, আশহুরুন, মাসের বহুবচন, আশহুরুন মাস সমূহ বা আম, মাসগুলো, মালুমাতুন নির্ধারিত বা সুবিদিত বা যেগুলো জানা আছে এমন, ফামান অতঃপর যে, ফারাজা নিজের জন্য ফরজ করে বা যে দৃঢ় সংকল্প করে, ফারাজা সে ফরজ করেছে বা সে সংকল্প করেছে, ফি হিন্না এর মাঝে বা সেগুলোর মাঝে, আল হাজ্জা হজের, অর্থাৎ হজ করার, ফা অতঃপর লা নয়, রাফাসা কাম সম্পর্কিত বিষয়াদি, ওয়া এবং লা নয়, ফুসুকা অবাধ্যতা। এরপরে আবার বলা হচ্ছে ওয়া এবং লা নয়, জিদালা অর্থাৎ কলহ বিবাদ বা ঝগড়াঝাটি, ফিল হাজ্জে, ফি মানে মধ্যে, আল হাজ মানে হলো হজ, অর্থাৎ হজ করার সময় সেখানে কোনো কাম সম্পর্কিত বিষয়াদিরও অনুমতি নেই, কোনো অবাধ্যতারও অনুমতি নেই, এবং কোনো কলহ বিবাদ বা ঝগড়াঝাটিরও অনুমতি নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাফআলু, ওয়া এবং মা যা, তাফআলু তোমরা করো, মিন থেকে বা মধ্যে, খাইরিন ভালো বা উত্তম, অর্থাৎ সৎকর্ম বা ভালো কাজ, তোমরা যাই করো, ইয়ালাম হো তিনি তা জানেন। তিনি তা জানেন কে? আল্লাহ, আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তা জানেন। ওয়া তাজাওয়াদু, ওয়া এবং তাজাওয়াদু তোমরা পাথেয় গ্রহণ করো বা পাথেয় নিয়ে নাও। ফা অতঃপর, ইন্না নিশ্চয়, খাইরা জাদে পাথেয়র মাঝে সর্বোত্তম, খাইরা ভালো বা উত্তম, আর জাদ মানে হলো পাথেয়, অর্থাৎ পাথেয়র মাঝে উত্তম হলো কি? আত্তাকুয়া, খোদা ভীতি বা তাকওয়া। ওয়াত্তাকুনে, ওয়া এবং ইত্তাকু তোমরা ভয় করো বা তোমরা তাকওয়া অবলম্বন করো, নি আমার বা আমাকে, ইয়া হে উলিল আলবাব বুদ্ধিমানেরা বা হে বিচক্ষণরা।